সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তৃণমূলকে তোপও দাগেন তিনি। ফলেনো পরিচয়তে পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালে বিধানসভা পরবর্তী হিংসা, পরবর্তীকালে পঞ্চায়েত পৌরসভা নির্বাচনের হিংসা, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা ভীতির সঞ্চার করেছে। এবং আমরা এটা প্রত্যেকেই জানি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা হত্যার সংস্কৃতি আবহমান কাল ধরে চলে আসছে। ভারতীয় জনতা পার্টি আমরা এটা মনে করি একটা ভয়মুক্ত পরিবেশে মানুষ ভোট দিক, এবং সেই ভোট করানোর দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনের যে উদ্যোগ তারা নিয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সম্মানীয় অনন্ত মহারাজ মহাশয় আমাদের উত্তরবঙ্গের সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তিনি কিছু মন্তব্য করেছেন। তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি শুধু এইটুকু বলবো, ব্যক্তিগতভাবেও ওনার সাথে যেহেতু আমার সম্পর্ক ভালো, আমি জানবার বা বোঝবার চেষ্টা করব, এবং আমাদের প্রদেশ কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে তার সাথে কথা বলছেন, এবং আমি আশা রাখি যে দ্রুত এই বিষয়টি নিষ্পত্তি হবে। প্রথম কথা, কোন বিজেপি পাহাড়ের বহিরাগত তত্ত্ব হাজির করছে আমি বলতে পারবো না। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দলে বহিরাগত, মানে ভারতবর্ষেরই থেকেই প্রার্থীটা হচ্ছে, ফলে এই ব্যাপারে এই ধরনের বক্তব্য রাখা আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির তার যে ঘোষিত কর্মসূচির নীতি তার পরিপন্থী। যারা বলছেন আমার মনে হয় তারাও উপলব্ধি করতে পারবেন যে এই ধরনের মন্তব্য করা যদি করে থাকেন তাহলে সেটা সংগঠনের পক্ষে সেটা কখনোই সুখকর নয়, বা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকাটাই প্রয়োজন। এসপি সাহেবদের মেরুদণ্ড আমরা শুনছি যে কালীঘাটের সেবা করতে ব্যস্ত, ফলে সেই ডিএমএসপিরা নির্বাচন কমিশনের কথায় কতখানি তৎপর হবে আমি জানি না, তবে তৎপর হলে ভালো, না হলে মানুষ রাস্তায় দাঁড়িয়ে তৎপর হবে। নির্বাচন কমিশন কিছু সত্য কথা ডিএমএসপিদের সামনে তারা তুলে ধরেছেন। সংবিধানের শপথ নিয়ে যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত হন, দায়িত্বশীল কাজ করেন, তাদের কাছে এটা আমাদের নিশ্চিতভাবে এই অপেক্ষা থাকবে যে তারা নির্বাচন কমিশন যেটা দুদিনে এসে বুঝতে পারছেন, আর এরা বছরের পর বছর ডিএমএসপিরা শাহজাহানদের খোঁজ পান না, তাহলে তাদের চোখের আমি বলবো যে দেখার ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন ওঠে। তৃণমূল কংগ্রেসের একদিনে মজুত করা বোমা, গুলি এই সমস্ত ব্যবহার করবার হয়তো কিছু পরিকল্পনা আছে, সেই জন্য তারা চাইছে। প্রথম কথা, ভোটটা শান্তিতে হোক, ভোটটা সবাই নিজের মতন হোক, নিজের ভোট নিজে দিক, এইটা হচ্ছে এনশিওর করতে হবে। দফার থেকেও বেশি শান্তিপূর্ণ ভোট চাই, আর শান্তিপূর্ণ ভোট করতে গেলে পশ্চিমবঙ্গের মতন বড় রাজ্যে বেশি দিন ভোট করতে হবে। কেননা যে রাজ্যে কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনীকে ভোট নির্বাচন ঘোষণার আগে নিয়ে আসতে হয়, তাহলে বোঝা যাচ্ছে যে কাশ্মীরেও শাহজাহান বাহিনীর এত ক্ষমতা নাই যা পশ্চিমবঙ্গে শাহজাহান বাহিনীদের ক্ষমতা আছে। তৃণমূল কংগ্রেস চলে শাহজাহান বাহিনীদের দ্বারা, ওনাদেরই হয়তো আবেদন আছে যে জেলে বসে একদিনে হয়তো ভোটটাকে কিভাবে করানো যাবে। আমি বলতে পারবো না, উনি হয়তো মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের গ্যারেন্টি শব্দটা শুনে প্রভাবিত হয়েছেন। তবে উনি নানা ধরনের গ্যারেন্টি দেন, 150 কেজির বাচ্চার গ্যারেন্টি আছে, সতীদাহ প্রথা বিধানসভায় তুলে দেওয়ার বক্তব্য আছে, গান্ধীজিকে রবীন্দ্রনাথের রস খাওয়ানোর বিষয় আছে, রাকেশ রোশনকে চাঁদে পাঠানোর গ্যারেন্টি দেওয়া আছে। ফলে এত গ্যারেন্টি দেওয়া মানুষের পক্ষে এই লক্ষ্মীর ভাণ্ডারের গ্যারেন্টি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে সময় বলবে। তবে এইটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি রাজ্যের সরকারে ক্ষমতায় আসলে নিশ্চিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, মানে মহিলাদেরকে যে সশক্তিকরণের প্রশ্নে, সেটা তাদের অনুদান হোক, তাদের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে যুক্ত করা হোক, সেই কাজটি কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।